আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আমার অনেক ভাই ব্রাদার যারা কিনা মালয়েশিয়ায় আগে থেকে গেছেন, অনেকে জেল খেটে বাড়ি চলে গেছেন, তারা জিজ্ঞেস করেন যে মালয়েশিয়া থেকে জেল খেটে বাড়ি চলে গেলে আবার পুনরায় মালয়েশিয়া আসা যায় কিনা এবং কতদিন পরে আসা যায়। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। মালয়েশিয়াতে আপনি জেল খেটে গেলে, আপনি মালয়েশিয়াতে অবৈধ হইলে মনে করেন আপনার নামটা মালয়েশিয়ার ইমিগ্রেশনে ব্ল্যাক লিস্টে উঠে গেল। আর ব্ল্যাক লিস্টে উঠে গেলে সাধারণত মালয়েশিয়ার প্রবেশ করা যায় না। এটা অনেকেই বলে 5 বছর পরে, 7 বছর পরে, অনেকে বলে 3 বছর পরে প্রবেশ করা যায়, কিন্তু মালয়েশিয়া এটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু এর ভিতরে কথা আছে, মালয়েশিয়াতে এরকম অনেক এজেন্সি আছে, বাংলাদেশি এজেন্সি আছে, মালয়েশিয়ান স্থানীয় এজেন্সি আছে, যারা কিনা এই বিদেশি শ্রমিকদের নিয়ে কাজ করে। বিদেশি শ্রমিকদের নিয়ে কাজ করে, তারা তাদের ব্যবসায় এটা, তারা ইমিগ্রেশনের সাথে সরাসরি কথা বলে ব্ল্যাক লিস্ট কাটার ব্যবস্থা করে। অনেক লোক মালয়েশিয়াতে থাকে, কোম্পানি থেকে লারি মারে, কোম্পানি মামলা করে দেয়, ব্ল্যাক লিস্ট হয়ে যায়। কিন্তু তারাও কিন্তু পরবর্তীতে মালয়েশিয়াতে ভিসা লাগাইতে পারে, কারণ ওই এজেন্সিদের কারণে। এজেন্সিরা কিছু টাকা নেয়, টাকা নিয়ে আপনার ব্ল্যাক লিস্টটা কাটার ব্যবস্থা করে দেয়। তো এই ধরনের অনেক এজেন্সি মালয়েশিয়াতে আছে, যারা কিনা জেল খেটে বাড়িতে গেছেন আবার পুনরায় মালয়েশিয়াতে আসতে চান। তারা এই ধরনের এজেন্সি যারা আছে, যারা কিনা, যেসব এজেন্সি কিনা মালয়েশিয়ান ইমিগ্রেশনের সাথে সরাসরি যোগাযোগ আছে, তাদের সাথে কথা বলে দেখেন, আপনারা মালয়েশিয়াতে পুনরায় আসতে পারবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যারা এই বিষয়গুলো জানতে চাইছিল তারা যাতে জানতে পারে, আর যারা জানে না তারাও যাতে জানতে পারে।